গোলাবাড়ি থানার অন্তর্গত পিলখানা সেকেন্ড লেন সেখানেই আজকে একেবারে প্রকাশ্যে ভোরবেলায় গুলি চালানোর ঘটনা ঘটে এবং এলাকারই একজন যুবক শৌফিক খান তাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাকে গুলি করে হত্যা করা হয়। যে অভিযোগ উঠছে যে এলাকারই অন্য এক বাসিন্দা হারুন শেখ সেও কিন্তু তারই পরিচিত এবং দলবল নিয়ে এসে তাকে কথা বলতে বলতে আচমকাই তাকে গুলি করে হত্যা করা হয়। এই মুহূর্তে এলাকায় কিন্তু যথেষ্টই উত্তেজনা রয়েছে, চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকার মানুষজন তারা চাইছেন যে দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করা হোক। এই ঘটনার পর এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে যাতে নতুন করে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং এলাকার মহিলারা তারাও কিন্তু রাস্তায় নেমে এসছেন। প্রত্যেকেই চাইছেন ইনসাফ, অর্থাৎ যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। যদি তাদের গ্রেপ্তার না করা হয় তাহলে কিন্তু তারা ভোট বয়কটেরও ডাক দিয়েছেন এলাকার মহিলারা। দেখতেই পাচ্ছেন যে এখানকার যারা বাসিন্দারা রয়েছেন তাদের আত্মীয় পরিজন রয়েছেন তারা কান্নায় ভেঙে পড়েছেন। তারা যেটা বারবার ধরেই তারা যেটা বলছেন যে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করতে হবে। আমি একটু তবু কথা বলবো, আপনারা তো এই এলাকারই বাসিন্দা, আপনারা কি বলবেন? কি বলবো স্যার, অন্যায় তো হয়েই যাচ্ছে, সব দিন তো অন্যায়ই হচ্ছে, কোনো দিন কিছু করছে না। নেতারা কি এই তো আসছে, এইদিকে দিকে বেড়ালো, বেরিয়ে চলে গেল। কই কি করছে? আমার জামাইয়ের অত বড় জান চলে গেল, কি করছে? সব তো দাঁড়িয়ে রয়েছে, সব খালি মুখ দেখছে এক দুজন। হ্যাঁ, আমার ইনসাফ চাই। কি করছে? আমাকে ইনসাফ দিলিয়ে দিন, ইনসাফ দিলিয়ে দিন, না হলে আমরা কোনো দিন দেবো না, ভোট দেবো না। কি চাইছেন? हमको इंसाफ चाहिए, मेरा भाई का खून का बदली खून चाहिए मेरा भाई। अब मेरा भाई नहीं आगा। পরিবারের লোকজন তারা প্রত্যেকেই তারা কান্নায় ভেঙে পড়েছেন এবং তারা যেটা বারবার ধরেই যারা বলছেন যে ইনসাফ চাই, অর্থাৎ দোষীদের গ্রেপ্তার করতে হবে। গ্রেপ্তার না করলে তারা কিন্তু ভোট দেবেন না, এমনটাও তারা কিন্তু সিদ্ধান্ত নিয়েছেন। সামনেই বিধানসভা নির্বাচন এবং তার আগে এখানে এই ধরনের ঘটনা, যদিও এই ঘটনার সাথে রাজনীতির কোনো রকম যোগ নেই বলেই পুলিশ আধিকারিকরা তারা যেটা জানাচ্ছেন এবং এই ঘটনা একটা পুরনো শত্রুতার জেরে বা দুই গোষ্ঠীর মধ্যে একটা দ্বন্দ্ব, সে কারণে এই ঘটনা ঘটেছে এমনটাই কিন্তু পুলিশ এবং স্থানীয় সূত্রে কিন্তু জানা যাচ্ছে। তবে পরিবারের লোকজন তারা যেটা জানাচ্ছেন যে প্রমোটিং সংক্রান্ত বিবাদ, তোলাবাজি, সেই মোটা টাকা না দেওয়ার জন্যই এই খুনের ঘটনা। হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তারা পরিষ্কারভাবেই জানাচ্ছেন যে ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের অবিলম্বে গ্রেপ্তারও করা হবে, তাদেরকে চিহ্নিতও করা গিয়েছে। এটা পুরনো কোনো শত্রুতার জেরেই এই ধরনের ঘটনা বলে মনে করা হচ্ছে। জি 24 ঘন্টার জন্য দেবব্রত ঘোষ, হাওড়া।